টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে স্বাগত জানাচ্ছি স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্কস নিবেদিত টিফিনের ফাঁকে অনুষ্ঠানে। তোমাদের সাথে আছি আমি আসিন জাহান, থাকবো পুরো সময় জুড়ে। আমার পাশে যে বন্ধুদেরকে দেখতে পাচ্ছ তাদের কাছ থেকে জেনে নেই তাদের প্রতিষ্ঠান সম্পর্কে। বন্ধুরা, তোমাদের প্রতিষ্ঠানের নাম বলে দাও। আমার এই পাশের বন্ধুরা কেমন আছে? ভালো। আমার ওই পাশের বন্ধুরা কেমন আছে? ভালো। বাহ, বেশ ভালো লাগছে যে তোমরা ভালো আছো এটা জেনে। আর তোমাদেরকে ভালো রাখার জন্যই কিন্তু নিয়ে এসেছি স্টারশিপ ম্যাঙ্গো ম্যান। চমৎকার একটি পারফরমেন্স দেখে নিলাম। আরো নাচ হবে, গান হবে, আনন্দ হবে, মজা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা এখানে ঘিরে ধরে আছে ছবি আঁকবে বলে। ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে?
আমার এই বন্ধুরা কিভাবে সুন্দর করে দেশ গড়ে তুলবে সেটা নিয়ে কথা বলবে। বন্ধুরা এখন কথা বলবে, কিন্তু কোথায় কথা বলবে? তুমি বলো যে তুমি কিভাবে তোমার দেশ গড়তে চাও। আমি যে বিষয়টি অনুভব করছি সেটি হচ্ছে মানুষে মানুষের সম্পর্ক। আমরা যদি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ এই পরিচয়ে বাঁচি, তাহলেই আমরা একটি সুন্দর এবং সমৃদ্ধময় দেশ গড়ে তুলতে পারবো। একজন রিকশাওয়ালাকে যদি আমরা একজন রিকশাওয়ালা না ভেবে একজন মানুষ হিসেবে ভাবি, এইভাবে বৈষম্যহীন সমাজ গঠনের মাধ্যমে আমরা আমাদের মানব জাতিকে অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারবো। চমৎকার বলেছো বন্ধু। এবার তোমার কাছে চলে যায়, তুমি কিভাবে তোমার দেশ গড়তে চাও? ছাত্র জীবনে বৃক্ষরোপণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরা যাক বাংলাদেশে মোট 54,000টি হাই স্কুল আছে। সেই প্রতিটি হাই স্কুলের একটি স্কুল ভবনের ছাদে যদি আমরা একটি ছাদ বাগান গঠন করতে পারি, তাহলে আমরা প্রচুর পরিমাণ অক্সিজেন উপহার দিতে পারি পরিবেশকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। কিন্তু বর্তমানে বাংলাদেশের স্থাপত্য শিল্প অনুযায়ী একটি নর্মাল বিদ্যালয়ের স্কুল ভবনের ছাদ যেমন হওয়া উচিত সেটা হচ্ছে রেড রুফ স্ট্রাকচার। কিন্তু রেড রুফ স্ট্রাকচারের পরিবর্তে আমরা যদি সমতল ছাদের ব্যবস্থা করি, সেখানে আমরা প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করতে পারি এবং যার ফলে আমরা পরিবেশকে আরও সাহায্য করতে পারি। ক্লাইমেট চেঞ্জ, তারপরে কার্বন ডাইঅক্সাইডের বেড়ে যাওয়া, এই ধরনের সমস্যা থেকে দেশকে বাঁচাতে পারি এবং আমাদের চারপাশের সকল বন্ধুকে বাঁচাতে পারি। চমৎকার হয়েছে তোমার কথা। এবারে তোমার কাছে চলে যাই, তুমি কিভাবে দেশ গড়তে চাও? একটি দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে দায়িত্ববোধ থাকাটা খুবই জরুরি। আমার মতে দায়িত্ববোধ হলো কোনো বিষয়ের প্রতি আমার নিজের অবস্থান থেকে তার প্রতি একটি দৃঢ় প্রত্যয়। দায়িত্ববোধটি আমরা ছাত্র জীবন থেকে অর্জন করতে পারি। ছাত্র জীবনে আমরা এই দায়িত্ববোধ অর্জন করে এবং সঠিকভাবে তা মনে প্রাণে ধারণ করে আমাদের দেশের প্রতি আমাদের যে দায়িত্ব এবং যে কর্তব্য রয়েছে তার উপর ভিত্তি করে কার্যাবলী পরিচালনা করে আমরা দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারি। বেশ বলেছো। এবারে তোমার কাছে চলে যাই, তুমি কিভাবে তোমার দেশ গড়তে চাও? সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নীতিটি অনুসরণ করেছে, আমরা যদি ঠিক একই নীতি অনুসরণ করি তাহলে আমরাও 71-এর মতো 2023 সালকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বেশ বলেছো। এবার তোমার কাছে চলে যাই, তুমি কিভাবে তোমার দেশ গড়বে? আমি শুরুতেই বলতে চাই, শিক্ষা ছাড়া দেশ গঠন করা সম্ভব না। প্রকৃত শিক্ষা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং আমরা দৈনন্দিন জীবনে যে সকল কাজ করে থাকি সেই সকল কাজ থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করা উচিত। প্রকৃতপক্ষে আমি বলতে চাই, একজন স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত। অতঃপর আমি শিক্ষা দিয়ে আমার দেশকে উন্নত করতে পারি এবং বিশ্বের বুকে এগিয়ে নিয়ে যেতে পারি। চমৎকার বলেছো বন্ধু। এবার শেষ বন্ধুর কাছে চলে যাই, তুমি কিভাবে তোমার দেশ গড়তে চাও? দেশের প্রতিটি শিশুকে যদি আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, তবেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। আমাদের দেশে 10 লক্ষ পথশিশু রয়েছে, এদের মধ্যে 85% মাদকাসক্ত। যদি এদের আমরা সঠিক পথে পরিচালিত করতে না পারি, তবে আমাদের দেশেরই ক্ষতি হবে। যদি প্রতিটি পথশিশুর দায়িত্ব একটি স্কুলের একটি করে ক্লাস নেয়, তবে এই পথশিশুরাই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। তাই আমি মনে করি, যদি পথশিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারি এবং তাদের মৌলিক অধিকারগুলোকে পূরণ করতে পারি, তবে আমাদের দেশ সুন্দরভাবে গড়ে উঠবে। অনেক ভালো বলেছো বন্ধু। তোমাদের কাছে থেকে আমি অনেকগুলো আইডিয়া পেলাম। আর আমরা যদি এভাবে সৎভাবে চলতে পারি, তাহলে আমাদের দেশকে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। তোমাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। ছবি আঁকা হয়ে গেছে। ম্যাঙ্গো ম্যান, চলো তাহলে ছবিগুলো দেখে নেই। কি এঁকেছো এটা তুমি? এখানে সানফ্লাওয়ার আছে আর অন্যান্য কালারের ফুল আছে। তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে। তুমি গ্রামের দৃশ্য এঁকেছো, তুমিও এঁকেছো গ্রামের দৃশ্য। এখানে 3 জন মানুষ দাঁড়িয়ে আছে। তুমিও গ্রামের দৃশ্য এঁকেছো, এখানে পিছনে ঘুড়ি ওড়াচ্ছে। অনেক সুন্দর হয়েছে তোমার ছবিটিও। তুমিও গ্রামের দৃশ্য এঁকেছো, তুমি অনেক সুন্দর একটি ছবি এঁকেছো। এটা কিসের দৃশ্য? এটা বর্ষাকালের দৃশ্য। আমার কাছে বর্ষাকাল অনেক ভালো লাগে, এই জন্যই তুমি বর্ষাকালের দৃশ্য এঁকেছো। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটি ছবি। এটা গ্রামের দৃশ্য, এখানে হাঁস আছে আর এখানে একটি কাশফুল। অনেক সুন্দর হয়েছে। এখানে কি কি এঁকেছো তুমি বলো তো? আমি এখানে নৌকা এঁকেছি আর 2টা ঘর। সুন্দর হয়েছে তোমার ছবিটিও। তুমিও গ্রামের দৃশ্য এঁকেছো, এখানে খেজুর গাছে উঠেছে রস পড়ার জন্য, রাইট? অনেক সুন্দর হয়েছে তোমার ছবিটি। এটা তুমি কি এঁকেছো?
এটা জেলেদের মাছ ধরার দৃশ্য। দারুণ, বাহ, এটা তো অনেক সুন্দর একটি ছবি। এটা মঙ্গল শোভাযাত্রা। এটা আমি নিজের কল্পনা শক্তি ব্যবহার করে আমি এঁকেছি। অনেক সুন্দর হয়েছে তোমার ছবিটিও। তোমার ছবিটা তো অনেক সুন্দর। এটা কি এঁকেছো? আমি এটা সিলেটের চা বাগানের দৃশ্য এঁকেছি। তোমার কালারটা অনেক সুন্দর হয়েছে আর তোমার দৃশ্যটাও অনেক সুন্দর। তুমিও গ্রামের দৃশ্য এঁকেছো? বাহ, অনেক সুন্দর তোমাদের ছবিগুলো। তুমি কি এঁকেছো? আমি আমার ভালোবাসা এবং স্বপ্নের বিদ্যালয় মডেল একাডেমিকে এঁকেছি। অনেক সুন্দর হয়েছে তোমার বন্ধু ছবিটা। তোমাদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে। আমার তো অনেক ভালো লেগেছে। তোমাদের ছবিগুলো আমি নিয়ে যেয়ে ঝুলিয়ে দেব অনলাইন আর্ট গ্যালারিতে। সেখান থেকে তোমাদের ছবিগুলো দেখে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো দিয়ে দাও। তোমাদের সুন্দর সুন্দর ছবিগুলোর জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তাহলে বন্ধুরা, হয়ে যাক একটা স্টারশিপ মোমেন্ট। তবলা এবং হারমোনিয়াম দেখে অবশ্যই বুঝতে পারছো আমার এই বন্ধুরা এখন গান শোনাবে। বন্ধুরা গান শোনাবে, কিন্তু কোথায় শোনাবে? বন্ধুরা, তোমাদের গান তো আমার বেশ ভালো লেগেছে। নিশ্চয়ই আমার সামনের বন্ধুদেরও অনেক ভালো লেগেছে। তোমাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তাহলে বন্ধুরা, হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন গেমস খেলবো। আমরা গেমস খেলবো, কিন্তু কোথায় খেলবো? বন্ধুরা, তোমাদেরকে গেমসের নিয়মটা আমি বুঝিয়ে দিই। এখানে 3টা আম গাছ আছে, আম গাছে আম আছে। 30 সেকেন্ডের মধ্যে আমার এই 3 বন্ধুর যে সবচেয়ে বেশি আম পারতে পারবে সে হবে আজকের উইনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। তোমরা রেডি তো? তোমরা রেডি তো? তাহলে শুরু করা যাক। 21
দেখি তুমি কয়টা আম পেরেছো। তুমিও 13টা আম পেরেছো। তুমি কয়টা আম পেরেছো? তুমি 16টা আম পেরেছো। তোমরা যে ওর থেকে একটু কম আম পেরেছো, তোমাদের কি মন খারাপ হচ্ছে ও যে আজকে বেশি আম পেরেছে এই জন্য? কোনো অসুবিধা নেই, তোমাদের মন খারাপ করার এখানে কিছুই নেই, কারণ তোমরা 3 জনই আজকের উইনার। তোমাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। মানুষ গড়ার কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এবারের সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। আমাদের মাঝে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শুভাশিস কুমার বিশ্বাস। স্যার, আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। এই প্রতিষ্ঠানটি 1978 সালে মাত্র 20-25 জন শিক্ষার্থী নিয়ে এই বিল্ডিং এর নিচতলায় একটি রুমে শুরু হয়েছিল। আজকে শুধু এটি মিরপুরে নয়, ঢাকা শহরের বুকে একটি অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। 2017, 18, 19 এবং 22 শিক্ষাবর্ষে পরপর 4 বার এটি থানার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করেছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছে। আমরা চাই 4200 অভিভাবক যে আস্থা নিয়ে এবং বিশ্বাস নিয়ে তাদের প্রিয় সন্তানদেরকে আমাদের উপর অর্পণ করেছেন, গুণগত শিক্ষার মধ্য দিয়ে তাদেরকে আগামী দিনের সুনাগরিক হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে আমার বিদ্যালয়ের 87 জন সহকর্মী নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার। আপনার কাছে আরো একটি বিষয়ে জানতে চাই, একজন ভালো মানুষ হওয়ার জন্য একটা শিশুকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয়? একটা শিশু যদি উদ্দীপনার মধ্য দিয়ে বেড়ে ওঠে, সে আত্মবিশ্বাসী হতে শেখে। আমাদের শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে যে অন্তরায়গুলো আছে, সেই অন্তরায়গুলো যদি আমরা দূর করতে পারি, শিশুরা সাধারণত শেখে পরিবার থেকে এবং বিদ্যালয় থেকে। বিদ্যালয়ে যারা আমরা শিক্ষকতা পেশায় আছি, আমরা মনে করি শিক্ষকতা পেশা শুধু একটি পেশা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। সেই সামাজিক দায়বদ্ধতার থেকে আমাদের জনসংখ্যার যে বিশাল একটি সংখ্যা, প্রায় 5 কোটি শিশু বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত, তাদেরকে যদি আমরা মানবিক শিক্ষায় শিক্ষিত করে, নৈতিক শিক্ষায় শিক্ষিত করে, নীতি নৈতিকতার মধ্য দিয়ে বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং ছোটদের প্রতি সহনশীল হতে শেখাই, তাহলে এই শিশুরা আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে। এবং শিশুদের ভিতরে ছোটবেলায় থেকে যদি প্রকৃতি, মানুষ এবং সমাজের প্রতি ভালোবাসা এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীলতা, ছোটদের প্রতি সহনশীলতা দিয়ে তারা যদি গড়ে ওঠে, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যে তাদেরকে নিয়ে যেতে যাচ্ছি, সেই 2041 সালের উন্নত বিশ্বের নাগরিক হিসেবে গুণগত শিক্ষার মধ্য দিয়ে তাদেরকে আমরা গড়ে তুলতে পারবো। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে বন্ধুরা, আমি নাচবো না, আমার এই বন্ধুরা নাচবে। আমার এই বন্ধুরা নাচবে, কিন্তু কোথায় নাচবে? এই বিহুর তালে কোমর তোলে তোলা জীবন, বিহুর তালে কোমর তোলে তোলা জীবন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন। বিহুর তালে কোমর তোলে তোলা জীবন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লাগন। দুপুক দুপুক করে পরাণ বহাগ বিহুর দিনে, কেমন করে রইব সুখে আমার বন্ধু বিনে।
ভরিয়ে দিব, ভালোবাসায় ভরিয়ে দিব, দিবে কি তোর মন। খুশিতে আজ মন মেতেছে বিহুরে লগন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লগন। বিহুর তালে কোমর তলে উতলা জৈবন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লগন, খুশিতে আজ মন মেতেছে বিহুরে লগন। চমৎকার হয়েছে বন্ধুরা তোমাদের নাচ, আমার তো অনেক ভালো লেগেছে, আমার বিশ্বাস আমার সামনের বন্ধুদেরও অনেক ভালো লেগেছে। তোমাদের এই চমৎকার নাচের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা টিফিনের ঘন্টা পড়ে গেছে, আমার এই বন্ধুরা চলে যাবে তাদের ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে। কি বন্ধুরা যাবে তো? আর আমি চলে যাব অন্য কোনো স্কুলে অন্য বন্ধুদের কাছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।